আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড লেআউট নিয়ে। তো কন্টেইনার হচ্ছে, আমরা ধরে নিলাম যে কন্টেইনার হচ্ছে একটা বক্স যেটার মধ্যে অনেকগুলো আইটেম থাকবে। সেই আইটেমগুলোকে আমরা গ্রিড বলে থাকি। তো আমরা চলুন শুরু করা যাক আজকে। তো আজকে আমরা একটু ডেফিনেশন দিয়ে নেই, মানে ডিসক্রিপশন দিয়ে নেই যে আসলে এই বুটস্ট্র্যাপ 5 গ্রিড সিস্টেমটা কীরকম কাজ করে। তো কন্টেইনারটা যেরকম ছিল ঠিক সেরকমই আমি কন্টেইনারটার এক্সাম্পলটা একরকম লিখেছিলাম। আজকের গ্রিড লেআউটের এক্সাম্পলটা একরকম লিখলাম। লেখার মধ্যে বেশ কম, কিন্তু কথা একই। যেমন ধরেন গ্রিড লেআউটের সবচেয়ে ছোটোটা যেটা এক্সট্রা স্মল, এই যে এখানে লেখা আছে এক্সট্রা স্মল ডিভাইসেস স্ক্রিন উইথ লেস দেন 576 থেকে শুরু করে নিচের দিকে যত ছোট পিক্সেল হবে, যত ছোট স্ক্রিন হবে তত ছোট তখন কাজ করবে হচ্ছে এক্সট্রা স্মল ক্লাসটা। এরপরে হচ্ছে শুধু স্মল, যেটা হচ্ছে এই 576 থেকে শুরু করে বড়, আর এইটা 576 থেকে শুরু করে মানে ছোট। 576 কম, এটা 576 থেকে শুরু করে 576 বড়, মানে 767 পর্যন্ত। এরপরে হচ্ছে মিডিয়ামটা 768 থেকে শুরু হয় পিক্সেল থেকে, যখন স্ক্রিন সাইজ 768 থাকে তখন 991 পিক্সেল পর্যন্ত এটা কাজ করে। আবার 992 থেকে যা হচ্ছে লার্জটা, 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে লার্জ কাজ করে, এবং 1200 থেকে শুরু করে 1399 পর্যন্ত কাজ করে হচ্ছে এক্সট্রা লার্জ, অ্যান্ড 1400 থেকে শুরু করে উপরের দিকে কাজ করে হচ্ছে এক্সট্রা লার্জ। যেটা ক্লাসগুলো হচ্ছে আমরা বলে দিই, এক্সট্রা স্মলের জন্য কোনো ক্লাস নেই, শুধু কলাম ইউজ করলেই হয়। অ্যান্ড স্মলের জন্য SM, মিডিয়ামের জন্য MD, লার্জের জন্য LG, এক্সট্রা লার্জের জন্য XL, এবং এক্সট্রা লার্জের জন্য হচ্ছে ডাবল XL। তো আমরা এইভাবে কথা না বাড়িয়ে আমরা চলুন প্র্যাকটিক্যালি বুঝার চেষ্টা করি। তো অলরেডি আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনারটা দেখে ফেলেছি যে কন্টেইনারটা কি। এরপরে আমরা যেটা নিয়ে কাজ করতে হবে, বুটস্ট্র্যাপ মূলত 12টা কলামের হচ্ছে, প্রত্যেকটা রোতে 12টা করে কলাম হয়। ঠিক আছে, যতগুলো রো থাকবে আমাদের প্রত্যেকটা রোতে 12টা করে কলাম হিসাব থাকবে। আমাদেরকে হিসাব মনে রাখতে হবে হচ্ছে বুটস্ট্র্যাপ 12 কলামের, প্রত্যেকটা রোতে সে 12টা কলাম কাউন্ট করতে পারে। তো আমরা একটু রো নিয়ে থাকি। রো আর কলাম আপনারা অবশ্যই বুঝে থাকবেন যে পাশাপাশি থেকে যে ঘরগুলো যেটা হয়, টেবিল যদি নিই আমরা, টেবিলের মধ্যে পাশাপাশি যে ঘরটা থাকে, তো আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে যদি দেখাই তাহলে আপনারা হয়তো আর একটু ভালো বুঝবেন। তো আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এসে আমরা জানেন এখান থেকে টেবিল নিলাম, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিলাম, এবং প্রত্যেকটা রো যেটাকে বলা হয় যে উপর থেকে নিচের দিকে, যেটা যে উপর থেকে নিচের থেকে যেটা, এটা হচ্ছে রো, এবং এই পাশাপাশি সেটা হচ্ছে কলাম। তো বুটস্ট্র্যাপে যেটা হয় জানেন, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রত্যেকটা কলামের রোর মধ্যে, মানে প্রত্যেকটা রোর মধ্যে 12টা করে কলাম থাকে। তো এই কলামগুলোকে আমরা চাইলে যেদিকে ইচ্ছা সেদিকে বাড়াতে পারি, কমাতে পারি। তো আমরা এখানে যদি ইচ্ছা করি, এখানে সিলেক্ট করে আমরা কলামগুলোকে মার্জ করতে পারি ইচ্ছা মতো। আমরা 2টা নিতে পারি, 3টা নিতে পারি, ইচ্ছা মতো আমরা মার্জ করে কলাম নিতে পারি। তো এখানে কয়টা থাকলো, 1 2 3 4 5 6 7টা থাকলো, 7টা কলাম থাকলো, কিন্তু সে জায়গা দখল করলো কিন্তু 12টাই। দেখেন 7টা কলাম দেখে কিন্তু এদিক থেকে কমে আসে নাই, সে 12টা জায়গায় দখল করে আছে। তো বুটস্ট্র্যাপ আমাদেরকে বুঝতে হবে যে আমরা কলাম ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, কিন্তু সে 12টা কলামই ব্যবহার করবে, একটা রোতে 12টা করে কলাম। তো আমরা প্রথমে নিয়ে রাখি যেটা হচ্ছে রো, এবং প্রত্যেকটা রোতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা রোতে আমাদের 12টা করে কলাম থাকবে। তো ধরেন আমাদেরকে কলাম ব্যবহার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএবি নিতে হবে, এবং সেটার মধ্যে লিখতে হবে কল, এবং কতটা কলাম আমরা একসাথে নিব। আমরা প্রথমত একটা কলাম নিয়ে দেখি না, আউটলুকটা আমরা দেখি কিরকম। এই যে দেখেন আমাদের 12টা কলাম পাশাপাশি চলে আসছে, একটা কন্টেইনারের মধ্যে 12টা কলাম। তো আমরা একটা কালার দিব, প্রত্যেকটা কলামের মধ্যে মানে আমরা একটা বর্ডার দিব এবং একটা কালার দিব। তো এখানে আমরা দিই হচ্ছে শুধু লিখেই হচ্ছে
বর্ডার ক্লাস এবং কালার দিব হচ্ছে প্রাইমারি। আচ্ছা, প্রাইমারিটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। বর্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলে আমরা বুঝতে পারবো খুব সহজেই। এখন দেখেন আমাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এই যে এক্সট্রা 2 পিক্সেল করে হচ্ছে এটা আমাদের হচ্ছে কন্টেনারের মার্জিন প্যাডিং এবং এই কলামের হচ্ছে 12টা কলাম নিয়ে আসছে। তো এই কলামগুলোকে আমরা রোগুলোকে আমরা তো বাকি প্রত্যেকটা জিনিস আমরা একবারে করে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কি কাজ করে। দেন আবার নিব হচ্ছে রো নিয়ে আমরা রোর মধ্যে হচ্ছে কলাম নিব। তো আমি বুটস্ট্র্যাপের 5টা গ্রিড লেআউট সিস্টেমটাকেই লিখে নিয়েছি। তো আমি আপনাদেরকে বুঝাই, তার আগে আমরা দেখে নিই যে আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে। এরকম হয়েছে, যেমন প্রথমটা হচ্ছে এক্সট্রা স্মল, যেটা হচ্ছে 12টা কলামের। পরেরটা হচ্ছে স্মল, যেটাকে আমরা 4টা কলামে ভাগ করেছি। তারপরেরটা হচ্ছে মিডিয়াম, যেটাকে আমরা 3টা কলামে ভাগ করেছি। তারপরটা হচ্ছে লার্জ, যেটাকে আমরা 2টা কলামে ভাগ করেছি। তারপরটা হচ্ছে এক্সট্রা লার্জ, যেটাকে আমরা 1টা কলামে ভাগ করেছি। সো এই বিষয়গুলো আমরা এখন দেখব যে কোনটার বিহেভিয়ার কীরকম। দেখেন প্রত্যেকটা এখন যখন আমার উইন্ডোজের ভিউতে আছে, মানে 12 কলামে আছে, প্রত্যেকটাই কিন্তু তার নিজের জায়গা দখল করে আছে। তো কন্টেন্ট দেখেন প্রত্যেকটাতেই সেম, কিন্তু তার নিজের যেই জায়গাটুকু সে কিন্তু দখল করে রেখেছে। যে এখান থেকে এখান পর্যন্ত তার একটা কলাম সেইটুকু দখল করে রেখেছে। আবার এখান থেকে দেখেন 1 2 3টা কলাম, এই দেখেন এখানে এসে সে 3টা কলামই দখল করছে, কিন্তু সে এক কলামে 3টা কলামের জায়গা দখল করে আছে, যেটাকে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে এই যে। তো এইখান থেকে দেখেন যে প্রথম হচ্ছে এই যে হচ্ছে এইটা হচ্ছে এই যে প্রথম রোড, যেটা হচ্ছে এই প্রথম লাইনের কোডটুকু, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা রোই হচ্ছে আলাদা আলাদা। প্রত্যেকটা রোতে আমরা ক্লাস নিয়েছিলাম এই যে হচ্ছে কল 1, মানে যেটা হচ্ছে এক্সট্রা স্মল, সেটা প্রত্যেকটা 1 কলাম করে নিয়েছে। দেন সেকেন্ডটাতে যখন আমরা আসবো, সেকেন্ড অপশনটাতে আমরা যখন আসবো, তখন দেখেন যে আমরা কি করেছি, এখানে 4টা কলাম নিয়েছি। যে কল SM, সেটা হচ্ছে স্মল সাইজ, সেটা থেকে নিয়েছি আমরা 3টা করে, প্রত্যেকটা 3টা করে জায়গা দখল করেছে। ঠিক সেমভাবে এর পরেরটায় আসলে প্রত্যেকটা 4টা করে জায়গা দখল করেছে, মানে 4টা কলাম পরিমাণ জায়গা দখল করেছে। দেখেন 4টা কলাম পরিমাণ, এই 4টা কলাম পরিমাণ তার জায়গা দখল করেছে। তারপরেরটা যেটা আমরা কলাম D6 লিখেছি, যে আমরা কটা কলাম লেগেছে সেটা আমরা এখানে রেখেছি 6টা করে সে জায়গা দখল করেছে। তো আমরা স্ক্রিনটাকে এখন একটু ছোট করে দেখব যে কার বিহেভিয়ার কীরকম। তো প্রথমত আমরা উইন্ডোজে যাই, পুরো বড় করি। এখন এটা হচ্ছে আমার উইন্ডোজ ভিউ। তখন আমি যদি একটু স্ক্রিনটাকে যদি আস্তে আস্তে একটু ছোট করতে থাকি, এই কানের থেকে সাইড থেকে ধরেন এই যে প্রথমেই দেখবেন যে হচ্ছে এটা যখন নির্দিষ্ট পিক্সেল থেকে সরে আসবে, তখন তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম, এই যে ধরেন আমি ছোট করলাম, প্রত্যেকটাই দেখেন, এই যে দেখেন এটা কি হলো। প্রথমত এই যে লার্জ সিস্টেম যেটা, সেটা হচ্ছে কিন্তু পাশাপাশি থেকে 2টা হয়ে গেল। এখন দেখেন আর একটু বড় করি, এই যে আরেকটু যদি বড় করি, তখন দেখবেন যে এটা 2টাই পাশাপাশি আছে। কিন্তু যখন আমি আর একটু ছোট করি, তখন কিন্তু এটা ভেঙে, মানে সাইডেরটা ভেঙে নিচে চলে আসছে, কিন্তু স্ক্রিনের বাইরে চলে যায় নাই। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। অ্যান্ড আরও যদি ছোট করি, এরপরে দেখবেন যে হচ্ছে এই যে 3টা কলাম যেটা ছিল সেটা ভেঙে নিচে চলে আসছে। আরও ছোট যদি করি,
কেউ কিন্তু স্ক্রিনের বাইরে যায় নাই, বা সাইডে যে মার্জিন প্যাডিং আমরা নিয়েছি সেটা কিন্তু বাইরে যায় নাই। দেন আরও যদি ছোট করি, তারপরে দেখবেন এই যে এই 4টা কলামওয়ালা যেটা আছে, যেটা হচ্ছে স্মল, সেটা হচ্ছে ছোট হয়ে চলে আসলো। সো 4টা কলাম যেটা স্মল সেটা কখন ছোট হয়ে চলে আসলো সেটা আমরা এখানে লেখা আছে। যেমন এই যে 576-এর থেকে শুরু করে বড়, মানে 768 থেকে নিচের দিকে যখন 768 থেকে কমে আসবে তখনই এই কাজটা করবে। দেন আবার একেবারে যদি ছোট করে রাখি একদম মোবাইল স্ক্রিন, তখন কিন্তু প্রত্যেকটা নিচে নিচে ভেঙে ভেঙে চলে আসে। কিন্তু এই যে এখানে 12 কলাম, এই রোটাতে 12 কলাম, সে যতটুকু স্ক্রিনেই আসুক না কেন সে কিন্তু 12টা কলামই পেয়েছে, তার জন্য সে ভাঙে নাই। কারণ এখান থেকে আমি যদি একেবারে মোবাইল ভিউতে চলে আসি 320 পিক্সেলে, 320 পিক্সেল উইতে, তখনও দেখেন সে কিন্তু 12টা কলামই পেয়েছে, বাকি সবগুলো কিন্তু ভাঙছে, সবগুলোই ভাঙছে। যেমন এই যে 12টা কলাম যেটা আছে সেটাও কিন্তু ভাঙে নাই, আর 1 থেকে শুরু করে যে 12 কলাম আছে সেটাও ভাঙে নাই, কারণ এগুলো প্রত্যেকটাই একটা একটা করে 12টা কলাম নিয়ে রাখছে। কিন্তু এইখানে আসে দেখেন যখন এদের জায়গাগুলো বাড়তি হয়েছে, মানে 12টা কলাম পায় নাই, যখন অর্ধেক পাইছে বা 3টা পাইছে, 3টা কলাম পাইছে, 3 6 9 যেটা দেখতে পাচ্ছেন 12, মানে 3 কলাম করে যখন হয়েছে তখন কিন্তু এরা ভেঙে নিচে চলে আসছে। এইটাই হচ্ছে বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট বা গ্রিড সিস্টেম। আপনি যত ছোট করবেন তত স্ক্রিনগুলো ভেঙে নিচে চলে আসবে, আপনার কন্টেন্টটা নিচে চলে আসবে এবং দেখতে সুন্দর দেখাবে, কোনো জায়গায় ডিসপ্লের বাইরে চলে যাবে না। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের রেসপন্সিভের কাজ। সো আশা করি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো এটাকে ডিপলি বোঝার চেষ্টা করবেন, কারণ এই পিক্সেল পারফেক্ট বিষয়টা যদি না বোঝেন, কত পিক্সেলে কী কাজ করে, যেটা যদি না বোঝেন তখন কিন্তু আপনি রেসপন্সিভ করতে পারবেন না। বাট আপনি চাচ্ছেন যে কখন আপনার কন্টেন্টটা যে ভাঙবে, মানে ভাঙবে বলতে নিচে আসবে, কতটুকু স্ক্রিনে আসলে সেটা নিচে আসবে, সেটাও হচ্ছে আমরা যখন এটা কাজ করি তখন কাজ করি হচ্ছে এই বেশিরভাগ কাজ হয় আমাদের এই দুইটা নিয়ে, 3 কলাম এবং 4 কলাম নিয়ে। 3 কলাম 4 কলাম এবং 6 কলাম, আমাদের এই 3টা জিনিস নিয়েই আমাদের কাজ হয়ে দেখা গেছে যে আমরা একটা স্ক্রিনে, আমরা উইন্ডোজ স্ক্রিনে মানে পাশাপাশি কন্টেন্টটা রাখি এবং ট্যাব থেকে নিচের দিকে আসলেই সবগুলো ভাঙিয়ে নিচে চলে আসবে, মানে এটা একটা আলাদাভাবে দেখাবে, এটা আলাদাভাবে দেখাবে। আবার যদি আমরা চিন্তা করি যে না, শুধু উইন্ডোজ স্ক্রিন এবং ট্যাব স্ক্রিনে, উইন্ডোজ স্ক্রিনে 4টা দেখাবে এবং ট্যাব স্ক্রিনে এসে 2টা দেখাবে, একসাথে 2টা করে দেখাবে, তখন আমরা এইটা ব্যবহার করি 3 কলামের এটা। তখন কি হয় যে 6টা কলাম সে পায়, কারণ এটা হচ্ছে স্মলটা, এটা হচ্ছে মিডিয়ামটা এবং এটা হচ্ছে লার্জটা। তো আমরা লার্জটা মিডিয়ামটা এবং স্মলটা 3টা জিনিসই আমাদের খুব বেশি ব্যবহার হয়। এই 2টা খুব একটা ব্যবহার হয় না, তারপরেও জেনে রাখা হচ্ছে ভালো। কোনো একটা বিষয় শিখলে সব কিছু শেখা উত্তম। তো এই বিষয়গুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, পিক্সেল কখন কীভাবে কাজ করে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। ইন ফিউচার আমরা তো প্রজেক্ট নিয়ে কাজ করছি, সো ডোন্ট ওয়ারি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।